গোড়ায় জামায়াতে ইসলামীর যুব প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। নড়াইলের লোহাগড়ায় জামায়াতে ইসলামী যুব প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে লক্ষ্মীপাশা পৌরসভার RL পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে ইঞ্জিনিয়ার হুসাইন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা জামায়াতের আমির মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু। এ সময় প্রধান অতিথি নড়াইল জেলা শাখার আমির, যুব ও ক্রীড়া বিভাগের প্রধান উপদেষ্টা ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান বাচ্চু বলেন, বাংলাদেশে কোনো অপশক্তির ঠাঁই হবে না। মাদক কারবারি, চাঁদাবাজ, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে এদেশের মানুষ ঐক্যবদ্ধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হয়ে এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশের শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তি টিকতে পারেনি এবং আগামীতেও পারবে না। সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, শুরা ও কর্মবিষয়ক সদস্য জামিরুল হক টুটুল, জেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ খিয়াম উদ্দিন, লোহাগড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা হাদিউজ্জামান, লোহাগড়া পৌর জামায়াতে আমির মাওলানা ইমরান হুসাইন প্রমুখ। কিয়ামতের কঠিন ময়দানে তুমি তাদেরকে পাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন প্রত্যেকটি জাতি বা ব্যক্তিকে ডাকা হবে। ইয়াউমা নাদউ কুল্লু রাসিন বিমালিন, সেদিন প্রত্যেককে ডাকা হবে তার বড় ভাই এবং নেতা সহ। সেই নেতা তোমার কোন নেতা? তুমি যে নেতার কথা বলো, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তুমি দিনের বেলায় মিছিল করো, তোমার নেতা রাতের বেলা কোথায় যায় তুমি তা জানো না। তোমার নেতা মাদকের আসরে থাকে, তোমার নেতা ববিচারে লিপ্ত থাকে, সেটা তুমি হয়তো বা জানো না। নেতা তোমাকে ফুলের মতো চরিত্রটুকু দিনের বেলা শুধু দেখায়, আজকে দেখিয়ে তোমাকে আজকে ধ্বংসের তার প্রান্তে নিয়ে গিয়েছে। আমি তোমাদেরকে অনুরোধ করব, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, সকল যুবকদেরকে আমি অনুরোধ করব, যে পথে তোমরা হাঁটছো প্রিয় ভাইয়ের আমার, ও পথ কোন পথ নয়, বরঞ্চ আসো, তোমাকে আমরা আলোর পথে নিয়ে যেতে চাই, তোমাকে আমরা মুক্তির পথে নিয়ে যেতে চাই, তোমাকে তোমার মায়ের কোলে ফিরিয়ে নিয়ে যেতে চাই। তোমার মা এবং তোমার বাবা কষ্ট করে তোমাকে মানুষ করেছিল, তাদের আনুগত্যের মধ্যে তোমাকে আমরা নিয়ে যেতে চাই প্রিয় ভাইয়ের আমার। সেই জন্য প্রত্যেককে আজকে যারা এই যুব সমাবেশে হাজির হয়েছেন, প্রত্যেককে অনুরোধ করব, আমাদের স্ব এলাকায় ফিরে গিয়ে এই যুবকদেরকে আমাদের কাছে টেনে নিয়ে তাকে আলোর পথ দেখাতে হবে। প্রিয় ভাইরা, সর্বশেষ বলতে চাই, যদি আজকে আলোর পথ না দেখে, আর যদি আমরা এই ভালো কাজ করতে যাই, কেউ যদি আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ান, ভালো করে শুনে রাখুন, জামায়াতে ইসলামী আপনাকে হয়তো অনুরোধ করবে যে ভাই আপনি বাধা হয়ে দাঁড়িয়ে না। এই অনুরোধটিতে কেউ যদি দুর্বলতা মনে করেন, সে বুকার স্বর্গে বসবাস করছে। গঠন করে আগামী দিনে সকল অপতৎপরতা আমাদেরকে প্রতিরোধ করতে হবে। আমি আইন শৃঙ্খলার বাইরের ভাইদেরকে বলবো, কারা যুবকদের হাতে দেয়, কারা যুবকদের হাতে অস্ত্র তুলে দেয়, কারা যুবকদেরকে দিয়ে ঘের দখল করায়, কারা জমি দখল করায়, চাঁদাবাজি করে, এটা আপনাদের জানার বাইরে নয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, ওই চুনোপুঁটি ধরে কোনো লাভ নাই, বরঞ্চ তাদের তাদেরকে ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। যদি সেটা করেন, তাহলে এই জনপদে এই মানুষের জনমনে শান্তি স্বস্তি ফিরে আসবে। আজকে আমি সেই অনুরোধটুকু আপনাদের রাখতে চাই। আর যদি আপনারা ব্যর্থ হন, অথবা আপনারা দেখেও না দেখার ভান করেন, বুঝেও না বুঝার ভান করেন, যদি কোনদিন জনতা দাঁড়িয়ে যায়, সেদিনের পরিণতি হবে খুব ভয়াবহ। কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজি, কোন টেন্ডারবাজ, কোন মাদকাসক্ত
কোন অস্ত্রবাদ সেদিন ক্ষমা পাবে না। জনগণ কাউকে কোনোদিন ঘুরে দাঁড়ালে ক্ষমা করি নাই। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা সময় থাকতে এখনই আপনারা আপনাদের আইনের যথাযথ প্রয়োগ করবেন, এইটুকু আমরা আপনাদেরকে অনুরোধ করব। সম্মানিত ভাইয়েরা আমার, আমি পরিশেষে বলতে চাই আজকের এই যুব সমাবেশের উদ্দেশ্যে যে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে আমাদের কাছে মনে হচ্ছে। এই নির্বাচনে এমন একটি নির্বাচন হবে, নব্বই এক কোন ফ্যাসিবাদকে এখানে দাঁড়িয়ে যাবে না, ফ্যাসিবাদ মুক্ত একটি নতুন বাংলাদেশ আমরা গড়ব, সেটার সিদ্ধান্ত আগামী নির্বাচনে। সেই নির্বাচনে সবচেয়ে বেশি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের এই প্রান্তীয় যুব সমাজ। আজকে আমি এখানে বলতে চাই, আমার প্রতিটি যুবক ভাইয়ের প্রতি অনুরোধ, আপনারা বাড়িতে ফিরে এসে প্রত্যেকটি পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে যুবকদেরকে সংগঠিত করে আগামী দিনের এই লোহাগড়া উপজেলায় মানুষের একটি নিরাপদ বাসস্থান, মানুষের নিরাপদ চলাচলের একটি উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য মাদক, সন্ত্রাস, অস্ত্র, চাঁদাবাজ, টেন্ডারবাজ সবার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। পাশাপাশি আগামী নির্বাচনে আপনারাই সবচেয়ে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সেই ভূমিকা রাখার জন্য আপনাদেরকে উদ্যত আহ্বানে রেখে নিজেদেরকে উত্তম চরিত্রে, সুন্দর চরিত্র গড় দিয়ে মানুষের মনকে জয় করে আগামী দিনে আমরা এই লোহাগড়াকে একটি নিরাপদ লোহাগড়ায় পরিণত করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী লোহাগড়া উপজেলা যুব বিভাগ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।